হ্যালো বন্ধুরা, এখন আমি অ্যামাজন প্রাইম এবং এমএক্স প্লেয়ারের যৌথ উদ্যোগে আসা আগ্রা অ্যাফেয়ার বলে ওয়েব সিরিজটা রিভিউ করতে চলেছি, যেখানে আছে টোটাল 6টা এপিসোড এবং ডিউরেশন হলে 25 থেকে 30 মিনিট। তো প্রায় 2.5 ঘন্টা থেকে 3.25 ঘন্টা মতো সময় লাগবে এই সিরিজটা শেষ করতে। ফ্রিতেই দেখতে পাবেন। গল্পটি ছোটো করে বলি, আকাশ যে ক্যারেক্টারটা প্লে করছে, মানে আকাশ দাহিয়া, যার আসল নাম, ক্যারেক্টার নামও আকাশ, সে তার তার বাবা এবং ঠাকুরদার বানানো, বিশেষ করে ঠাকুরদা বানানো লিগেসি হোটেলকে সে নিজের মতো চালিয়ে যাচ্ছে এবং তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য সে নিজের যে স্বপ্নটা ছিল রেস্টুরেন্ট খোলা, সেটাকে ত্যাগ করে এই হোটেলটা চালাচ্ছে। বাট সেই হোটেলে আগে অনেক নাম থাকলেও এখন প্রগতিশীল জায়গায়, তো সেই হোটেলে আর সেরকম কোনো কাস্টমার আর আসে না। এবার এই হোটেলকে সে কীভাবে দাঁড় করাবে, তাদের লাইফে আসছে একটি মেয়ে, যেই ক্যারেক্টারটা হলো এখানে হর্ষিতা প্লে করছে। হর্ষিতা এখানে একজন তাজমহলের ট্যুর গাইডিস এবং সে গভর্নমেন্ট রেজিস্টার্ড। সে নিজের লাইফস্টাইল এবং সেও নিজের এই ট্যুর গ্রুপের মধ্যে নিজেদের মধ্যে থেকে কাটিবার সব জায়গায় থাকে। সেও চাইছে যে তার কাস্টমাররা যেন ভালো ফিডব্যাক পায় এবং তার যেন সে না ঠকিয়ে, কমিশন না নিয়ে ভালো একটা সার্ভিস দিতে পারে। এদের সাথে টাই আপ করছে, আকাশদের সাথে, এবং হোটেলের সাথে টাই আপ করে কীভাবে হোটেলটাকে ঘুরে দাঁড়াতে পারছে নাকি। এবং সঙ্গে এই ছেলেটি এবং মেয়েটি কি কোনো একটা ভালোবাসার সম্পর্ক হচ্ছে, কারণ গল্পটা যখন আগ্রা, এবং আগ্রা মানে ভালোবাসার শহর, তো সেখানে কি এই দুজন মানুষ ভালোবাসা হয়ে উঠছে নাকি এদের মাঝখানে আরও একজন এসে দাঁড়াচ্ছে, যেটি একটু মেয়ে, এবং সেটা আসার পর ভালোবাসাটা কোন দিকে যাচ্ছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে অ্যামাজন এমএক্স প্লেয়ারের ফ্রিতেই আপনি দেখতে পাবেন। দেখুন, কাজটার মধ্যে ইনিশিয়াল আইডিয়া যদি দেখে থাকেন, তাহলে যারা রোম্যান্টিক কাজ পছন্দ করে তারা এই কাজটা একটা ডিসেন্ট কাজ মনে হবে। তবে গল্পটার মধ্যে কিন্তু প্রচুর ইনকমপ্লিট আছে। সেটা প্রেম হোক, সম্পর্কগুলো হোক, বিল্ড আপ হোক, কোনো কিছুই কিন্তু এখানে ভালোভাবে দাঁড় করায়নি। ভালো কী লাগছিলো কাজটার মধ্যে, কিছু পুরনো নতুন গানের ইউজ, সেগুলোকে যেই জায়গায় ইউজ করা হচ্ছে, এবং যেই দু একটা গান আছে নতুন, সেইগুলোকে যেরকমভাবে যেই জায়গায় ইউজ করা হয়েছে এবং সেই গানগুলো শুনতে এখানে কিন্তু ভালো লাগে। তাই রোম্যান্সের মধ্যে যে একটা প্রবলেম বা একটা জার্ক থাকা সত্ত্বেও সেগুলো কিন্তু অনেক সময় উতরে যায় গানগুলোর জন্য। এবং পারফরমেন্স যদি কথা বলি, পারফরমেন্সগুলো কিন্তু ভালো এখানে। সেখানে আমি আকাশের কথা বলি, ভালো। হর্ষিতা খুব ভালো লেগেছে, আমার এমনিও ভালো লাগে তোকে, বাট এখানে আরও বেশি ভালো লাগলো। এবং হর্ষিতার সাথে তার বাবা মার একটা জায়গা আছে, খুব সম্ভবত 5 নম্বর এপিসোডে বোধ হয় সম্ভবত, সেই জায়গায় তার সাথে একটা টেবিলের সামনে বসে একটা কনভারসেশন হয়, খুব বড় না, বাট সেই জায়গায় হর্ষিতার পারফরমেন্স কিন্তু অবশ্যই ভালো ছিল। সাপোর্টিং কাস্টে যারা ছিল তারা প্রত্যেকেই পারফরমেন্স এখানে ঠিকঠাক থেকে ভালো কিন্তু ছিল। এছাড়া যদি বলি, হ্যাঁ, একটা এরকম ধরনের গল্প যখন উঠে আসে, তো একটা সার্টেন একটা বেস লেভেলের ড্রামা থাকে, সেই বেস লেভেল ড্রামাটা কিন্তু এখানে রয়েছে, যেটা কিন্তু বিদ্যমান। তবে প্রবলেম হয়ে গেছে গল্পটার মধ্যে, গল্পটা কিন্তু ওয়েল বেকড না, ভালোভাবে লেখা হয়নি। প্রথম কথা, এদের সম্পর্কটা যেরকমভাবে শুরু হচ্ছে, সেটার মাঝখানে হার্ডেলস আসছে, তার পরিণতি কী হচ্ছে, সেগুলো কিন্তু আরও ভালোভাবে লেখা যেতে পারতো, এদের মোমেন্ট দেওয়া যেতে পারতো। এবং তৃতীয় ব্যক্তি আসার পর তৃতীয় ব্যক্তির সাথে তারপরে যে ঘটনাগুলো ঘটে, সেগুলো প্রচণ্ড তাড়াতাড়ি ঘটে যায় এবং সেগুলো কিন্তু হজম করার মতো সময় থাকে না। আমার মনে হয় সেগুলো একটু সময় নিয়ে, বিল্ড আপ নিয়ে ভাবার প্রয়োজন ছিল। শুধুমাত্র একটা এর থেকে ওর চিন্তা ভুল করার জন্য এদিকে চলে আসা, সেটা একটা সময় লাগে কি অ্যাটলিস্ট, তো সেই সময়টা কিন্তু আমার মনে হয় এখানে দেওয়া হয়নি, যেটা দিলে এখানে ভালো হতো। এবং গল্পটা যেই জায়গায় এখানে শেষ করা হলো, আমার মনে হয় না জোর করে এটাকে সিজন 2-তে নিয়ে যাওয়ার দরকার ছিল। সিজন 1-এর মধ্যেই শেষ করে দেওয়া যেতে পারতো, এটা ফোর্সফুলি করা হয়েছে। কারণ এখানে ড্রামার পোর্শনগুলো এখানে আরও ভালোভাবে কিন্তু লেখা যেতে পারতো। এই হর্ষিতা বাবা মার যে অ্যাঙ্গেলটা রয়েছে, যাদের মধ্যে যে প্রবলেম, দ্বন্দ্ব, যার জন্য যে তার এরকম রিয়াকশান সম্পর্কের প্রতি, সেগুলো ভালোভাবে কিন্তু এস্টাবলিশ করা এখানে হয়নি। অ্যাট দ্য সেম টাইম আকাশ এবং তার যে বাড়ির যে প্রবলেমটা রয়েছে এখানে, তার যে নিজের স্বপ্ন রেস্টুরেন্ট খোলা, সেটাকে ত্যাগ করে সে যা তার বাবার ইচ্ছাটা পূরণ করছে, তো সেইগুলোও কিন্তু আরও অনেকটা ভালো সময় দেওয়ার প্রয়োজন ছিল এদের মধ্যে। কারণ এদের অন স্ক্রিনেও বেশিক্ষণ কিন্তু দেখা যাচ্ছিল না, তাই সেইগুলো যখনই পূরণ হচ্ছে না, গল্পটা কোথায় যেন খামতি থেকে যাচ্ছে। প্লাস এই সম্পর্কগুলো যেন ঠিকঠাকভাবে ওয়েল এস্টাবলিশ না, হঠাৎ করে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ঘটনাগুলো, যেটা একটু অদ্ভুত লেগেছে। স্ক্রিন প্লেটাও সেরকমভাবে, এবং এদের ক্যারেক্টারগুলোকে একটু কীরকম যেন কনফিউজিং টাইপের লাগছে এবং হঠাৎ করে ডিসিশন নিচ্ছে।
যেটা কিন্তু অড লাগছে এবং দেখতে কিন্তু সেখানে মানে স্মুথ লাগছে না, ব্যাপারটা কেন মানে জার্ক মনে হচ্ছে, যেটা আমার এই কাজটা দেখে মনে হচ্ছে। আমার কাছে একটা এই কাজটা আপনি ওটা কিছু না থাকলে ওয়ান টাইম ওয়াচ হিসাবে একটা অ্যাভারেজ কাজ হিসেবে গণ্য হতে পারেন। এটাই জাস্ট আমি বলতে পারি, কাজটায় ম্যাক্সিমাম 2.5 দেবো আউট অফ 5। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ আগ্রা অ্যাফেয়ার বলে ওয়েব সিরিজটার। ওয়েব সিরিজ বলাও এগুলোকে উচিত না, যেইভাবে করা হয় এবং যেইভাবে এগুলো করা জানি না কেন করে এরকম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।